স্বাধীনতা দিবসের দিনই ত্রিপুরার সাব্রুমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সাব্রুম মহকুমার ভুরাতলি গ্রামের উত্তরপাড়ায় 14 বছরের এক শারীরিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে 60 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত 15 আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকার ঘরে ঢুকে তার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত জওহরলাল দেবনাথ। ঘটনার পর নাবালিকার মা মনুবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হন এলাকার মহিলারা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই নাবালিকার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গত 17 আগস্ট মনুবাজার থানায় পক্সো আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে কঠোর পুলিশি নিরাপত্তায় বিলোনিয়া আদালতে পেশ করা হয়েছে। গণতন্ত্র চলছে বলে জানিয়েছেন সাব্রুমের এসডিপিও দীপ্তনু বিশ্বাস। নির্যাতিতা ও তার পরিবারের হাতে ন্যায় বিচার পান, সেই লক্ষ্যে আইন অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আপনারা এখন সাব্রুম হাসপাতালে কি লেগেছেন? কি হয়েছে আপনার সঙ্গে? কি বেজার হয়েছে আপনার মেয়ের সঙ্গে? কি হয়েছে? মেয়ের সঙ্গে আমি পরশুদিন কাজে গেছিলাম। হ্যাঁ, তো পরশুদিন কাজে গেছি তো আমি তো আমার গরুও নাই, কোনো কিছু নাই। রেয়াল যাইলে তৈলে আমরা কাজে যাই। তো রেয়াল গেছে আর এরপরে কাজে গেছি। কাজে যাওয়ার পরে মাইয়া জল টল সব আনি এরপরে আমরা বাট নিব মন করি। তো এরপরে এই কটার সময় তুলেছে জানি না, এই একটা যার কাজে গেছি, যে মালিকের কাজে গেছি, এই মালিকে বাড়িতে তার টান দিয়ে ঘর নিয়েছে। ওই যে লোকটার নাম কি? জওহরলাল দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ি ওই আমরা পাশাপাশি। কি নাম কইছেন? জওহরলাল দেবনাথ। কি করে তাই না? এনে 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 বাগা টাগা শ্বাসবাস করে। আপনার মেয়ের সঙ্গে কোনো খারাপ কাজ করছে? আমি দেখি না স্যার। আপনার মেয়ে কইছে? হ্যাঁ, আপনার মেয়ে মানে হিন্দিকে তো হে আকারে হিন্দিকে যা দেখা যায় তাই। এর থেকে আপনারা কি বুঝছেন? কি বুঝছেন? এটা মানে তার এখন সুরের সারবার ব্যথা করতে পারেনি। এনে নুপুর আটটি বই রয়েছে। আপনারা কেস করছেন না থানাতে? এখন সাব্রুম কই আইছেন? সাব্রুম কেন আইছেন? এটা প্রধান করছে ডাক্তার মেডিকেল লইবার লাগে। প্রধানের নাম কি? প্রধান নাম কোনো কেস হয়েছে না এখন পর্যন্ত? এখান থেকে এখন সাব্রুম আইছেন। আপনারা কলাছড়া বা মনুবাজার কেন গেছেন না? কলাছড়া বা মনুবাজার হাসপাতালে কেন গেছেন না? মনুবাজার গেছি হসপিটালে গেছি। আর ডাক্তারে কি কইছে এটা আমি তো জানছি না। আপনার সঙ্গে কেউ আইছে এখন? নমস্কার, আমি এসডিপিও সাবরুম। গত রাত্রিবেলা একটি ইনফরমেশন আসে আমাদের কাছে, এলিজিডলি রেপ হয়েছে একজন মাইনর, সেই নিয়ে ইনফরমেশন আসে এবং পরবর্তীকালে একটা কমপ্লেন আমরা হয়। সেই অনুযায়ী আমরা মনুবাজার পিএসএ টিম গঠন করি। অফিসার্সরা স্পটে যান। স্পটে যাওয়ার পর অ্যাকিউজড পার্সনকে ওরা খুঁজে বের করেন। বের করার পর ওনাকে নিয়ে আসা হয় মনুবাজার পিএসএ এবং অ্যারেস্ট করা হয়, অবজার্ভিং অল লিগাল ফর্মালিটিস। আজকে 21 পার্সনকে লার্নেড কোর্টে প্রডিউস করা হবে, বিলোনিয়া স্পেশাল কোর্ট পক্সো, বিকজ মাইনর গার্ল থাকাতে আমরা এখানে পক্সো সেকশন বসিয়েছি, অ্যালং উইথ বিএনএসএ সেকশন, অ্যালং উইথ আপনার যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের সঙ্গে কি কিছু উল্টো পাল্টা করলে এটা সেকশন বসানো হয়, সেই অনুযায়ী আমরা সেকশনগুলো বসিয়েছি অ্যান্ড কেস রেজিস্টার করা হয়েছে গতকাল রাত্রেবেলা। প্রেজেন্ট কি স্ট্যাটাস এখন? কি আছে? হ্যাঁ, তো এখন যে আছে 21 পার্সন, আজকে ওনাকে প্রডিউস করা হবে স্পেশাল কোর্ট পক্সোতে বিলোনিয়া। ইনভেস্টিগেশন চলছে, পরবর্তীকালে যা হয় আপনাদেরকে আপডেট করা হবে।